সর্বদলীয় বৈঠকে ডাক পেলেও এনডিএর বৈঠকে নেই এনসিপিআই। এখনো এনসিপিআই মান্যতা না পাওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। আমরা আরো বিষয়ে জানবো এই নিয়ে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এটা কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? শুধুমাত্র এটা না, এর পেছনে কোনো কৌশল আছে? দেখো, স্পিকারের মান্যতা পাওয়ার আগেই এনসিপিআই সংসদীয় দল হিসেবে তাদের সর্বদলীয় বৈঠকে আহ্বান নিয়ে যেভাবে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছিল, যেভাবে সমস্ত বিরোধী দল এককাট্টা হয়ে একটা টোকেন প্রতিবাদ করেছে এবং তারা ওয়াকআউট করেছিল সাময়িকভাবে, সেই ধরনের জটিলতা যাতে নতুন করে তৈরি না হয়, অর্থাৎ আবারও যাতে সমালোচনার মুখে মূলত পড়তে না হয়, সেই কারণেই তাদেরকে এনডিএ বৈঠকে ডাকা হয়নি। যে খবর আমাদের কাছে সূত্র মারফত রয়েছে তা হচ্ছে এখনো পর্যন্ত এনসিপিআই কে সংসদীয় দল হিসেবে মান্যতা দেওয়ার ক্ষেত্রে স্পিকার বিবেচনা করে দেখছেন। তিনি গত রবিবার দিনও কয়েকটি নথি চেয়ে পাঠান, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নথি তা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নির্বাচন কমিশন যে তাদের মান্যতা দিয়েছে সেই সংক্রান্ত কাগজপত্র তিনি চেয়ে পাঠান, যা রবিবার কাকলী ঘোষ দস্তিদার জমা দিয়েছেন। সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে এবং তারপরেই সিদ্ধান্ত জানানো হবে এবং তারপরেই সরকারি কর্মসূচি, বিশেষত প্রধানমন্ত্রী যে কোনো কর্মসূচিতে এনসিপিআই ডাক পাবে। ধন্যবাদ জ্যোতির্ময়। আর এনডিএ সাংসদদের যে বৈঠক, সেই বৈঠকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছেন। নিটের প্রশ্নপত্র ফাঁস, ইথানল জ্বালানি সহ একাধিক ইস্যুতে সরব হতে পারে বিরোধীদের প্রচারের পাল্টা রণকৌশল বাতলে দেবেন মোদী। খবর এটাই সূত্রের। বিল পাশে এনডিএ শরিক সাংসদের পাশে পেতে মরিয়া বিজেপি। শরিক সাংসদের সমর্থন নিশ্চিত করায় লক্ষ্য এনডিএর। আজ পাল্টা বৈঠকে বসছে ইন্ডিয়া জোটের সাংসদরাও। আজও সংসদের অধিবেশন বানচাল করতে মরিয়া বিরোধীরা।